পদ্মা সেতুর উদ্বোধনের দিন থেকে এটা যেন দেশের সবচাইতে আলোচিত ইস্যু। একদিকে সেতুকে কেন্দ্র করে মানুষের আগ্রহ, অন্যদিকে সেতুটি একের পর এক দুর্ঘটনায় দুশ্চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ। সে সাথে টিকটকারদের ঘিরে বিতর্ক তো আছে। এবার যুক্ত হলো আরো একটি দুর্ঘটনা। বাসের ধাক্কায় পদ্মা সেতুতে জাজিরা প্রান্তের টোল প্লাজায় বোধের ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন টোল প্লাজার কর্তৃপক্ষ। শরীয়তপুর পরিবহন নামে একটি বাস টোল প্লাজায় ধাক্কা দেয়। টোলের দায়িত্বরত কর্মকর্তারা প্রথমে বাসটি আটকে রাখলেও তা পরে ছেড়ে দেয়। জাজিরা প্রান্তের টোল প্লাজায় কর্মকর্তারা জানায়, ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস নিয়ে আসেন চালক মোহাম্মদ রানা। টোল প্রদান না করে রসিদ না নিয়েই বাসটি দ্রুত গতিতে টান দেয় চালক। তখন 3 নম্বর বোধের ব্যারিয়ার সজোরে ধাক্কা লাগে। এতে ওই ব্যারিয়ারের নলবেরি বাঁকা হয়ে যায়। সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাসকে কিছুক্ষণ আটকে রাখেন। পরে চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটিকে ছেড়ে দেয়। শরীয়তপুর পরিবহনের পরিচালক আসাদুজ্জামান এসে বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় কি হয়েছে এখনো বলতে পারছি না। পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়েছি পদ্মা টোল প্লাজায় জাজিরা প্রান্তে যাত্রীবাহী একটি বাস বোধের একটি ব্যারিয়ারে ধাক্কা দিয়েছে। পদ্মা সেতু নিয়ে স্বপ্ন দেখছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 1 কোটি কোটি মানুষ। এই সেতুর কারণে তাদের যানজটের ভোগান্তির অবসান হয়েছে। কিন্তু সে সাথে এমন দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকিও বেড়েছে। প্রিয় দর্শক, ভিডিও কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মতামত।